English basic questions 11. My dog is smarter than gap. এখানে কি অ্যানসার হবে? এই অ্যানসার জানার জন্য অপশন প্লাস কোশ্চেনটা করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডগ রয়েছে, এখানে রিপিট ডগ হবে না। অপশন যদি দেখে আমরা সি নাম্বারে দেয়ার ডগ আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে রুলসটা, যে একই নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য পসেসিভ প্রোনাউন হয়। তাহলে পসেসিভ প্রোনাউন আমি একটা চার্ট করেছি, এই যে পসেসিভ প্রোনাউনের এই ঘরের যে কোনো একটা এখানে অ্যানসার হবে। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে আমরা ইয়োর কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, ইয়োর ডগ এখানে হবে না। তবে এই নাউনটার পুনরাবৃত্তি ঘটবে না, না ঘটে পজিটিভ প্রোনাউন হবে। তাহলে এখানে ইয়োর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে, তাহলে এটা বাদ। দেয়ারও পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাও কি বাদ, কারণ আমাদের হবে পজিটিভ প্রোনাউন। দেয়ার ডগ এই যে নাউন বারবার হবে না একই বাক্যে, তাই পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা কি দেব? পজিটিভ প্রোনাউন দেব। এইটা আমাদের মনে রাখতে হবে, পজিটিভ প্রোনাউন দেয়ার, এই অ্যানসার হবে দেয়ার। তবে এখানে মনে রাখতে হবে সাবজেক্টিভ, এটা খুব গুরুত্বপূর্ণ। আই এর অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, এভাবে সবগুলো জানতে হবে। অনেক সময় পরীক্ষায় আসে নিম্নের কোনটি পজিটিভ প্রোনাউন। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সাধারণত এস যুক্ত থাকলে সেটা পসেসিভ প্রোনাউন হয়, এস যুক্ত থাকলে। আর যদি এস না থাকে তাহলে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। আমরা সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করি, ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করি। আমরা প্রিপজিশনের পরে যে দুটো ওয়ার্ড দিই, এখানে যদি প্রিপজিশনের পরে প্রোনাউন ব্যবহার করতে চাই, তাহলে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। যেমন বলি হিজ, টেন, আওয়ার, হোম। আমরা কিন্তু আওয়ার্স হোম বলি না, কারণ আওয়ার্স বললে সেটা হয়ে যাবে